মাইকের এই অবস্থা কেন? মাইকের এই অবস্থা কেন? আসসালামু আলাইকুম। এই পাশে যারা আছেন একটু জায়গা নিয়ে সবাই পিছনে চলে যান। পিছনে চলে যান, ছবি পাবেন পরে। এখন পিছনে চলে যান, পরিবেশটা একটু সুন্দর করেন। সবাই একটু পিছনে চলে যান। চাই সেবাটা বসুর পক্ষ থেকে আর গোলাপ শুভেচ্ছা, মোহাম্মদ মোশাফের পক্ষ থেকে আর গোলাপ শুভেচ্ছা। নারায়ণ তাকবীর, আল্লাহু আকবার। মাইকের এই অবস্থা কেন? মাইকের এই অবস্থা কেন? আসসালামু আলাইকুম। এই পাশে যারা আছেন একটু জায়গা নিয়ে সবাই পিছনে চলে যান। পিছনে চলে যান, ছবি পাবেন পরে। এখন পিছনে চলে যান, পরিবেশটা একটু সুন্দর করেন। সবাই একটু পিছনে চলে যান। এই সাইডে যারা আছেন বসে পড়েন, বসে পড়েন। তাহলে সাইডে চলে যান। আর ছবি উঠাইছেন একবার। উনি বয়ান করবেন। উঠেন না আপনারা এখান থেকে, সামনে থেকে। ছবি হয়েছে সবার ইনশাআল্লাহ। বসে পড়েন, সবাই বসে পড়েন। সাইডে বসে যান। আপনারা উঠেন না, মানুষের স্টেজটা একটু পাতলা করে ফেলেন। স্টেজটা একটু পাতলা করে ফেলেন। দেখে দেখে একটু পাতলা করে ফেলেন। স্টেজে একটু পাতলা করে ফেলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এত রাত পর্যন্ত যার অপেক্ষায় ছিলেন, আল্লাহ পাকের মেহেরবানি দয়া, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আপনারা সবাই খুশি না? সবাই খুশি? আল্লাহ পাক উনার মহব্বত এদেশের মানুষের অন্তরে এমন ভাবে পয়দা করে দিয়েছেন, উনি যেখানে যান আল্লাহ পাক পঙ্গপালের মতো লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। এটার মূল কারণ হলো একটাই, উনাকে ছোট করার জন্য হাজারো ষড়যন্ত্র করা হয়েছিল। উনার ইজ্জত আব্রু নিয়ে ষড়যন্ত্র হয়েছিল, ইজ্জতের চাদর টানাটানি করেছিল। আল্লাহ পাক তার ইজ্জতকে আসমান সমান উঠায় দিয়েছে। আর যারা ইজ্জত নিয়ে সিনেমিনি খেলছিল, তারা কাপড় খুলে দেশে পালিয়েছে। অতএব আপনাদের সামনে বক্তব্য নয় আমার, উনাকে বসায় রেখে বক্তব্য দেওয়ার মতো শক্তি সামর্থ্য আমার নাই। আমার বক্তব্য একটাই, আল্লামা মামুনুল হকের হাতকে শক্তিশালী করতে আমাদেরকে যখন যেটা প্রয়োজন পড়বে আমরা তার সাথে আছি। আছি কিনা বলেন? সবাই আছি ইনশাআল্লাহ। উনি যে ডাক দিবে সেই ডাকের জন্য আমরা ফেদা হয়ে যাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মেহরবানি করে আজকের এই খতমে বুখারীর মজমাকে, মেহমানকে আমরা কষ্ট দেব না। আল্লাহর ইস্তে সকলের কাছে ক্ষমা চাইতেছি, মাফ চাইতেছি। আমরা মেহমানকে কষ্ট দিব না। এই আজিমুশান মাহফিলের প্রধান মেহমান, আমাদের সকলের কাঙ্ক্ষিত মেহমান, বাংলার শাহজালাল, জিন্দা শাহজালাল, হযরতুল আল্লাম শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুম গুরুত্বপূর্ণ বয়ান নসিহত পেশ করবেন, খতমে বুখারী, খতমে কোরআনের দরস প্রদান করবেন এবং আখিরি মুনাজাত করবেন। আমরা সকলে শান্ত হয়ে ধৈর্য সহকারে বসি। আজকের এই মজমা দোয়া কবুলের মজমা, এই জন্যে খুব মহব্বতের সাথে, আজমতের সাথে, আমাদের নিয়ামতের তাজিমের সাথে বসবো। কেউ কোনো আওয়াজ করব না, কথা বলবো না। যার সামনে যেভাবে সুযোগ আছে বসে পড়ি। যেহেতু আমাদের জায়গা স্বল্প, হযরতের কাছে, এই জনসমুদ্রের কাছে দোয়া, আল্লাহ তাআলা যেন মাদ্রাসার প্রশস্ত জায়গার ব্যবস্থা করে দেন। সকলে বলেন আমিন। এখন আমাদের আজকের মেহমান গুরুত্বপূর্ণ নসিহত, খতমে কোরআন, খতমে বুখারীর দরস, আখিরি মুনাজাত করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইখলাসের সাথে কথাগুলো শুনে আমল করার তৌফিক দান করুন। সকলে পড়ুন আমিন। কেমনে খতমে কোরআন, খতমে বুখারী কেমনে করবো?